হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স अगेन। আরও একটা নতুন ভিডিওতে আমরা চলে এসেছি। আর আজকে যে জায়গাটা যেতে চলেছি সেটা আমাদের নিউ টাউনের মধ্যে, একদম বাড়ির কাছে, নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়াম। এখন আমরা আছি রিং রোডে। এখান থেকে আমরা নিউ টাউন ঢুকবো নতুন ব্রিজ দিয়ে, আর তারপরেই চলে যাব নিউ টাউন থানার কাছে অবস্থিত এয়ারক্রাফট মিউজিয়ামে। আমি যতটা রিসার্চ করেছি, আমি যতটা জেনেছি, এয়ারক্রাফট মিউজিয়ামে রাশিয়ান মেড একটা প্লেন রাখা আছে, যেটা TU-142। দেখো কারা এরা, কারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে। গাড়ি চলছে যেখানে, ব্যস্ত রাস্তা। কিন্তু আলটিমেটলি আকাশটা পরিষ্কার আছে, দেখতেই পাচ্ছ, পুরো ক্লিন আকাশ। তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। বৃষ্টি শুরু হয়ে গেলে হয়তো বাইক নিয়ে আসতে পারতাম না। বেরিয়ে পড়লাম আমি আর মিলি পিল্লিয়ানে আসে। তুমি বলছো বাড়ি বানাবে, আমার গাড়ি দেখছো কেন তাহলে? বন্ধুরা, চলে এসেছি আমরা বিশ্ব বাংলা গেট। জাস্ট বিকেল হলো, তাই এখানটা এখন ফাঁকা দেখতে পাচ্ছ। সন্ধ্যে ঢললেই না এখানে পুরো ভিড় জমে যায়, মেলা হয়ে যায়। মারাত্মকভাবে ক্রাউডি হয়ে গেছে এখন বিশ্ব বাংলা গেটের নিচটাতে। প্রচুর দোকান হয়ে গেছে আর মানুষজনের এত কোলাহল। আমরা এখান থেকে নিয়ে নেবো রাইট টার্ন, তারপরে চলে যাব টুয়ার্ডস ইউনিটেক। তো সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরা নিয়ে নিয়েছি রাইট টার্ন। সামনে ইউনিটেক, একটা মেডিকেল, ওখান থেকে যে সিগন্যালটা পড়বে না, ওখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে একটু আবার আমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমাদেরকে সব দেখাবো, সাথে থাকো। তো আমরা রাইট লেন নিয়ে নিয়েছি আর সিগন্যালও পেয়ে গেছি। এখান থেকে ইউটার্ন নিয়ে নেব। আমরা মোটামুটি এখান থেকে সার্ভিস লেন নিয়ে নেব। বাবা, যেদিক দিয়ে পাচ্ছে সেই দিক দিয়ে গাড়ি আসছে। নিউ টাউন থানা ক্রস করে আমরা চলে এসেছি। তারপর একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব ওই যে দেখতে পাচ্ছ এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে কোথাও একটা এন্ট্রান্স আছে, সর্বপ্রথম আমাদের পার্ক করতে হবে গাড়িটাকে। এখন পার্কিং কোথাও ভিতরে ওইদিকে। তো এন্ট্রান্সে আমি মিলিকে নামিয়ে দিয়েছি, দিয়ে আমি পার্কিংয়ে যাচ্ছি। এই যে দেখছি পার্কিং, মোটামুটি অ্যাম্পল স্পেস আছে, বাইক গাড়ি আরামসে থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এখানে পার্ক করে দেবো বাইকটা। পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই জায়গা রয়েছে, অসুবিধা হওয়ার কিছু নেই। বাইক, চার চাকা, বড় গাড়ি সব কিছু নিয়ে এসে আপনারা এখানে পার্ক করে তারপর যেতে পারবেন ওদিকে। তো দিদি আছে এখানে পার্কিংয়ে। দিদি, পার্কিংয়ে কত? 10 টাকা ঘন্টা। তো এখনই পে করতে হবে এসে? আচ্ছা, আমার কাছে খুচরো নেই, তোমাদের অনলাইন হয়? আচ্ছা, ওখানে তো খুচরো পেয়ে যাও না টিকিট কাউন্টারে? ঠিক আছে, তো পেয়ে গেছি পার্কিং টিকিট। দেখতেই পাচ্ছেন এয়ারক্রাফট মিউজিয়াম পার্কিং, নিউ টাউন, 10 টাকা প্রতি ঘন্টা। তো বন্ধুরা, চলে এসেছি আমরা এয়ারক্রাফট মিউজিয়াম নিউ টাউন। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এটা হচ্ছে টিকিট কাউন্টার সামনে। দাও টিকিটটা দাও। এই যে টিকিট, দাদা টিকিটটা। কটা থেকে কটা খোলা থাকে দাদা? এটা আপনার 12টা থেকে 8:30 অবধি খোলা থাকে। রাত 8:30টা। এটা ডেলি? সোমবার বন্ধ, তাই তো? লাগবে তো ভিতরে? হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে টিকিট, 30 টাকা করে পার হেড। আমরা দুজনের 60 টাকা পড়লো। আর ভিতরে চলে আসছে এরকম একটা সুন্দর গার্ডেনিং করা, সাইড দিয়ে প্রচুর গাছ লাগানো। আর দূরে ওই যে দূরে দেখছো, দ্যাট ইজ TU-142। তো এটাই হচ্ছে আসল আকর্ষণ এই এয়ারক্রাফট মিউজিয়ামে। I wanna do you better, they got me too.
বলে রাখি TU-142 রাশিয়ান মেড, আর 1988 সাল থেকে ভারত এটা রাশিয়া থেকে নিয়ে 2017 পর্যন্ত চালিয়েছে ভারতীয় নেভিতে। আর তারপর এখানে এয়ারক্রাফট মিউজিয়াম এটা একটা রাখা আছে। এই প্লেনটা খাসিয়াত জানো কি? এই প্লেনটার খাসিয়াত হচ্ছে এরা নেভিতে থাকতো, আর দুশমন মানে এনিমি যারা থাকতো না, তাদের এনিমি সাবমেরিনগুলোকে এরা র্যাডারে ক্যাচ করতে পারতো উপর থেকে। তাহলে কি হতো, যদি যেই দেখছো এনিমি সাবমেরিনগুলো জলের নিচ দিয়ে ভারতীয় নেভিকে অ্যাটাক করতে যেত, তখন এটা উপর থেকে ডিফেন্স করতো। এটা হচ্ছে ভারতীয় ডিফেন্স সিস্টেমের মধ্যে একটা অন্যতম একটা শক্তি যোগদান দিয়েছিল 1988 সালে। কোনটা? ওই লম্বা মতন, ওইটা লম্বা মতনটা হচ্ছে অন এয়ার, মানে প্লেন চড়তে চড়তে উপরে কন্টেনার থেকে ওরা তেল রিফিল করতে পারবে। মানে উঠতে উঠতে আরেকটা প্লেনের কাছে তেল থাকবে, ওরা সেখান থেকে তেল রিফিল করতে পারবে। তো এখন আমরা ভিতরে যাব ককপিটে। জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ কিনা, মানে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা। যদি করতে দেয় তো অবশ্যই করবো আর তোমাদেরকে দেখাবো, আর না হলে ভিতরে দেখে এসে তোমাদের সাথে সেটা শেয়ার করবো কেমন ছিল। কেমন? চলো দেরি না করে, অন্ধকার হয়ে যাচ্ছে, ঘুরে আসি আগে। তো আমরা চলে এসেছি এখন নিচের অংশটা, TU-142 এর ঠিক নিচের অংশটা এখানে খোলা রয়েছে, দেখতে পাচ্ছ। আর ঠিক এইদিকে হচ্ছে ককপিটটা, এদিকে নো এন্ট্রি লেখা রয়েছে। আমার মনে হয় এদিক থেকে হয়তো এন্ট্রান্স আছে। তো বন্ধুরা, TU-142 এর ভিতরে আমরা ঢুকলাম। দুঃখের বিষয় ওখানে ক্যামেরা বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো কনফিডেন্সিয়াল বললো ওরা, তো তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তবে ভিতরে ঢুকে যেটা দেখলাম, কিছু ডামি নয়, এটা কিন্তু গোটাটাই একটা অরিজিনাল প্লেন। প্রথমে দরজা দিয়ে ঢুকেই ভিতরে বেশ কিছু জায়গা ছিল যেখানে মেকানিক্যাল জিনিসপত্রগুলো রাখা ছিল, ইঞ্জিনের সাইডটা। তারপরে একটু এগিয়ে যেতেই দেখলাম মিসাইল ক্যারিয়ারে অনেকগুলো বেশ মিসাইল রাখা ছিল। ওগুলো ডামি কিনা যায় না, বাট মিসাইল ছিল ভিতরে। সেই ক্যারিয়ার যেখান থেকে মিসাইলগুলোকে ড্রপ করা হয় সেই জায়গাটা দেখলাম। আরও বিভিন্ন কিছু খুঁটিনাটি মেকানিক্যাল ছিল ভিতরে। যারা কলকাতাতে ঘুরতে আসছেন, তো আপনাদের লিস্টে না এয়ারক্রাফট মিউজিয়ামটা অবশ্যই রাখবেন, স্বচক্ষে একবার দেখুন প্লেনের ভিতরটা। ককপিটে যেতে দেয়নি, এটাও বলে দিই, ককপিটে রেস্ট্রিক্টেড ছিল। তো আমরা জাস্ট ককপিটের আগেই দরজা থেকে বেরিয়ে এসে ঠিক প্লেনের পিছনটাতে এসে হাজির হলাম। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, যারা বাচ্চা নিয়ে আসতে চাইছো তাদেরকে বলে রাখি, এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য বেশ ওপেন স্পেস রয়েছে, কিছু স্লিপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্লেনটা একটা ডামি প্লেন বানানো, বাচ্চারা এখানে খেলা করতে পারবে। এছাড়াও এইদিকে বেশ কিছু অ্যাক্টিভিটি করার জন্য জায়গা রয়েছে বাচ্চাদের, দেখতে পাচ্ছ। সাথে ওখানে ওই নেট দিয়ে রয়েছে, ওরা মানে বিন্দাস খেলে বেড়াতে পারবে। বাচ্চাদের নিয়ে আসলে আমার মনে হয় বেশ খুশি হবে ওরা। এখানে এই TU-142 ডিজাইন করা হয়েছে TU-95 এর ইঞ্জিনের উপরে বেস করে। এখানে কি চেঞ্জেস আছে স্পেসিফিকলি TU-142 TU-95 থেকে যেটা ডিফারেন্স হচ্ছে, এটা র্যাডার সিস্টেম, যেটা কি না সমুদ্রের বহুদূর বিস্তৃত সমুদ্রের মাঝখানে যদি কোনো দুশ্মনের বা শত্রুপক্ষের কোনো সাবমেরিন থাকে না, এই TU-142 খুব ইজিলি সেগুলোকে ডিটেক্ট করে নেয় আর ধ্বংস করার সক্ষমও রাখে। প্লেনটিতে রাশিয়ানের 12NK যে ইঞ্জিনটা আছে সেটা ইউজ হয়েছে, 4টে টোটাল ইঞ্জিন লাগানো। আর এই ইঞ্জিনটা বলা আছে যে বিশ্বের শক্তিশালী ইঞ্জিনগুলোর মধ্যে, টার্বোপ্রপ ইঞ্জিনগুলোর মধ্যে একটি। এই প্লেনটি 925 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উঠতে পারে, আর 12,000 কিলোমিটার একটানা উড়ে পথ অতিক্রান্ত করতে পারে উইদাউট রিফিলিং, যেটা কিনা নেভি, আমাদের ইন্ডিয়ান নেভির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেন্সারটা আছে না, এরা খুব ইজিলি দূরে দূরে অবস্থিত বা গভীর জলে অবস্থিত সাবমেরিনগুলোকে সেন্স করে নিতে পারতো। এছাড়াও সারফেসে যে শিপসগুলো থাকতো না, এনিমির যে শিপগুলো থাকতো, সেগুলোকেও সেন্স করে নিতে পারতো। TU-142 বিভিন্ন রকম মিসাইল ক্যারি করাতেও সক্ষম ছিল, যেমন টর্পেডোস, ডেপথ চার্জেস অথবা অ্যান্টিশিপ মিসাইলস। এই মিসাইলসগুলো খুবই কাজের ছিল ইন্ডিয়ান নেভির। সোভিয়েত নেভিতে 1970 সালে এসেছিল, আর তখন থেকে ডিকেটসের পর ডিকেটস কাজ করে গেছিলো। তবে ভারতের কাছে TU-142 এসেছিল 1988 খ্রিস্টাব্দে, আর তারপর এটা সার্ভিস করে 2017 পর্যন্ত। পরবর্তীকালে TU-142কে রিপ্লেস করেছে বোয়িং P-8LS নামক একটি প্লেন। অবসর গ্রহণ করার পর TU-142কে আমাদের কলকাতার নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে এখন রাখা আছে। অবশেষে তোমাদেরকে বলে রাখি, TU-142 এর রেঞ্জ
স্পিড আর ক্যাপাবিলিটি, এই তিনটের জন্যে ভারতীয় নেভিতে কিন্তু এর গুরুত্ব অনেক বেশি ছিল। তো বন্ধুরা, আশা করছি তোমাদের 142 সম্পর্কে সমস্ত ডিটেলস দিয়ে সাহায্য করতে পেরেছি আর অনেক নলেজ শেয়ার করতে পেরেছি। তোমরা যারা নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়ামে আসতে চাইছো তাদের জন্য বলে রাখি, সবার প্রথম তোমাদেরকে পৌঁছাতে হবে বিশ্ব বাংলা গেট। আর বিশ্ব বাংলা গেট থেকে হাঁটা পথে মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগবে। আর যদি তোমরা গাড়িতে আসো, তোমরা গাড়ি নিয়েও আসতে পারো, পার্কিং এখানে সুব্যবস্থাও আছে। দাওয়াত রেস্টুরেন্টের পাশেই যে গলিটা, সেটাই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামের এন্ট্রান্স। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের এয়ারক্রাফট মিউজিয়ামের সমস্ত খুঁটিনাটি। আশা করছি তোমাদের সমস্ত ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পেরেছি আর নতুন জিনিস আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করতে পেরেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। এতে আমরা মোটিভেট হবো আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকো, সাথে থাকো বং রাইডার্স।